উদাহরণ দিছি, আপনারা শুনছেন এরকম পড়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিরে যা ধরলেন, দইরা রাসূলের নিকট লয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির নামটা আমার স্মরণ আসতেছে না, হাদিসের ভিতরে ওই ব্যক্তির নামটা দেওয়া আছে, আরেকদিন দেখে আপনাদের বলবো। তো ওই ব্যক্তিকে দইরা রাসূলের নিকট লয়ে গেলেন, লয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ই কিভাবে কোরআন তেলাওয়াত করে। ভাই পড়ো তো দেখি কিভাবে পড়ো। উনি পড়তেছে, ওয়াদ্দুহি ওয়াল্লাইলি ইজা সাজি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদি আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া। এরকম করে নামাজ পড়লে ওই যে এক লাইন পড়ে মুক্তি হয়েছে, ওই তো ভুল ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা থাপড়া মেরে ধরে রাসূলের নিকট গেছে, দেখেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে কোরআন তেলাওয়াত করে। পরে রাসূল বললেন, পড়ো তো দেখি। রাসূল এইভাবে পড়লেন। আল্লাহ রাসূল উমরকে বললেন, এইভাবে কোরআন নাজিল হয়েছে, বলি সুবহানাল্লাহ। কোরআন একদম সহজ। দুইটা বক্তব্যের আলোচনার দুইটা কথায় শেষ করে দিচ্ছি। নকলা গুরুস্থান মাদ্রাসায় সবার মধ্যে অনেক আলিমিত আসে, আমিও গেছি ওই সভা। এক লাইন পড়ার এক মুন্সি ওই আলোচনা করছে কি জানুন, নামাজের দিকে অন্য দিকে মন গেলে নামাজ হয় না। এটা আগের বক্তব্য এক বক্তা অস্কত আছে, ওই যে কয় লাইন পড়া মুসল্লি, এক লাইন। ওই বক্তব্য দিছে যে নামাজে অন্য দিকে মন গেলে নামাজ হয় না। এই বক্তব্য দেওয়ার পরে আমি খালি ফিকতাছি রাগে, যে এনু তো আমার কথা করার সুযোগ নেই, যদি সুযোগ থাকতো তাহলে আমি যা কইতাম। এনু তো আমি দেখা চাইলেও দিত না, দিব যদি কই যে আপনার টেহা দিমু, ওই বক্তারে টেহা দিয়ে আনছে, আর এক লাইন পড়া মুসল্লি রে টেহা দিয়া মাংনাও নামাজ যদি কয় যে টেহারও দিমু আমার ইমাম রাহুন, রাখবো? রাখতো না। ও যদি কয় যে আমি টেহা নিতাম না ইমামতি রাহুন, তা তো রাখতোই না। যদি কয় যে না আর টেহা কিছু দিমু মাসে মাসে, তাও রাখতো না। ওই আমারও অনু টেহা দিলেও অস্করবার কি করতো না, দিত না। তখন এক লাইন আল্লাহ মুসল্লি করছে কি, ভুল করছে কি, যে নামাজে মন গেলে নামাজ বাতিল। পরবর্তীতে আল্লাহ রহমতে আরেকটা বক্তা রয়েছে, ওটাও হানাফি, পরেরটাও হানাফি। তো যাই হোক, আমি যেটা খবর চাইছিলাম পরের হানাফি বক্তাটা আবার কয়ে দিছে। পরের হানাফি বক্তার কি কইছে জানেন? এই ভাই শুনেন, রাসূল যখন ফজরের সালাত আদায় করা শুরু করলেন, লম্বা কেরাত দিয়ে সালাত পড়তেন। কি কেরাত দিয়া? 300 আয়াত, 400 আয়াত, 200 আয়াত দিয়ে কেরাত নামাজ পড়তেন। যখন মহিলারা নামাজে যাওয়ার পর মহিলাদের সন্তান ঘুমের থেকে সজাগ হয়ে কান্না শুরু করছে, মদিনার মসজিদের ঘটনা। যখন মহিলাদের সন্তান কান্না শুরু করছে, রাসূলের কান্নার শব্দ পাওয়ার পর রাসূল নামাজ সংক্ষেপ করলেন, তাড়াতাড়ি সালাত শেষ করে দিলেন, যেন মহিলারা যায়া তাদের সন্তানকে কুলো নিতে পারে। তাহলে রাসূলের মন ওই গেন্দার কান্নার আওয়াজও গেছে না, গেছে না? ওই যে এক লাইন ওলা মৌলবীদের কয়ে গেছে অন্যদিকে মন গেলে নামাজ বাতিল, ওই এক লাইন ওলা মৌলবীদের কয়ে গেছে সূরা কেরাত নষ্ট হইলে নামাজ বাতিল, ওই এক লাইন ওলা মৌলবীর পাশ দিয়ে এই মৌলবী উঠছে। এই মৌলবী উঠটা কইতেছে, রাসূলের যদি নামাজ নষ্ট না হয় তাহলে তোর নামাজ কিভাবে নষ্ট হইলো? রাসূল যদি কান্নার আওয়াজ পায়া সূরা খাড়া করে পড়তে পারে, রাসূলের জিন্দেগিতে পাওয়া যায় 100 আয়াত, 200 আয়াত, 300 আয়াতের নিচে পড়ে নাই। যখন ওই সন্তানের কান্নার আওয়াজ রাসূলের কানে আসলো, আসার পর রাসূল সূরা সংক্ষেপ করলো, করার পর মহিলাদেরকে বললো তোমরা যাও, তোমাদের ছেলে মেয়ে কাঁদতেছে। তাহলে রাসূল কান্নার শব্দ পাইছে কি পাইছে না? তাহলে রাসূলের নামাজ কি হয়ে গেছে? ওই এক লাইন ওলা মৌলবী কয় কি, নামাজ অন্যদিকে মন গেলে নামাজ হবে না। তাহলে কঠিন হইলো না সহজ হইলো? কঠিন। যদি নামাজে মন দেয় নামাজ বাতিল হয়, তাহলে কি কঠিন হইলো না? আর রাসূল কত সহজ করে দিলেন কোরআনের আয়াতের দ্বারা, হাদিসের প্রমাণিত দ্বারা। পরের বক্তি মৌলবী কয়ে দিছে নামাজে অন্যদিকে মন গেলে নামাজ নষ্ট হবে না, যদি নামাজের খেয়াল থাকে। নামাজের কি থাকে? খেয়াল থাকে। একটা উদাহরণ নেন,